নেওয়া হয়েছে। আমাদের জোনপুরে হযরত পীর সাহেব হুজুরদের প্রতি শ্রদ্ধা ভক্তির কোনো কমতি, হুজুরে যখনই আসবেন হুজুরদের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকবে। কথা বলছেন কিনা আপনারা? কেউ এটা নিয়ে মেহরবানি করে বিভ্রান্ত হবেন না। আমাদের পীর মাশায়েখগণ এবং জোনপুর হযরত পীর সাহেব কেবলারা আমাদের সকলে শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমাদের আড্ডাতে ওনাদের বিশাল খানকা রয়েছে, এই আড্ডা গ্রামের মধ্যে ওনাদের বিশাল অবদান রয়েছে। হ্যাঁ, এবং হুজুর যখনই আমাদের বিষয়বস্তু থেকে উনি আসবেন আমরা হুজুরের সাথে বসবো, হুজুরের কথা শুনবো, হুজুর আমাদের কথা শুনবেন। সম্মানিত হাজিরিন, তো আজকে পবিত্র ঈদুল ফিতর, আমি আপনাদের কাছে একটু মেহরবানি করে একটা জিনিস চাই, সেটা হচ্ছে দাঁড়ায় কি আমরা একটু কাতারগুলো সোজা করে বসতে পারি কিনা? একটু দাঁড়ান তো সকলে, কাতারগুলো সোজা করে বসি। ঈদের নামাজ পড়াটা ওয়াজিব, এই ওয়াজিব নামাজের জন্য কাতার সোজা করা কিন্তু ওয়াজিব। আমরা কাতার সোজা করে দাগ দিয়েছি, আপনি দেখেন তো দাগ অনুযায়ী আপনার কাতার সোজা কিনা। কোন জায়গায় দাগ দিয়েছেন? সোজা হয় আমরা রং দিয়ে দাগ দিয়ে দিয়েছি। তারপরেও প্রত্যেকের পায়ের গোড়ালি এবং সকলে কাতা সোজা করে বসে পড়ুন, সকলে বসে পড়ুন। সকলে বসে পড়ুন, কাতা সোজা করে বসে পড়ুন সকলে। যারা আপনি বসে পড়ুন, কাতা সোজা করে বসে পড়ুন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। কাতারে কোনো ইয়ে নেই, ওরা তো ওই তো একজন নাম সম্মানিত হাজিরিন, যারা কালেকশন করে ওনাদেরকে, যারা কালেকশনে এখনো অংশগ্রহণ করেন নাই মেহরবানি করে অংশগ্রহণ করুন। আল্লাহ পাক আপনারা দানকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করুন। আমরা একটি ঘোষণা শুনি, ঘোষণাটা হচ্ছে আগামী 27শে মার্চ আড্ডা কমিটি উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের আড্ডা ঐতিহাসিক হাই স্কুল ময়দানে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার, এই যে সামনে যে শুক্রবার আসতেছে, সেই শুক্রবার আপনাদের সকলের দাওয়াত। অনেক ওলামায়ে কেরাম সেখানে থাকবেন, বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন আলেম, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা হাসান জামিল সাহেব সেখানে উপস্থিত থাকবেন এবং আমাদের খতিব সাহেবও থাকবেন। অনেক ওলামায়ে কেরাম সেখানে থাকবেন, আপনাদের সাথে আপনারা সেখানে উপস্থিত হবেন। সম্মানিত হাজিরিন, ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত ঈদের নামাজ। যারা কালেকশন করে ওনাদেরকে সহযোগিতা করুন। আর আমরা একটু কথা শুনি, ঈদের নামাজ 2 রাকাত। তাকবীর হচ্ছে কয়টা? 6টা তাকবীর। কয়টা তাকবীর? আমাদের 9টা টাইম ছিল। প্রথমে আমরা নিয়ত করি ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলবো, এটা তাকবীরের তাহরিমা। আমরা জামাত শুরু করব, তারপরে আমাদের ইমাম এবং মুক্তাদি সকলে সানা পড়বো। আমরা নামাজের মধ্যে সানা পড়ি না? 250 বছর সানা পড়ার পরে আমরা এভাবে হাত বেঁধে রাখছি তো, আল্লাহু আকবার বলে আমরা হাত উঠাবো। এরকম আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। প্রথম 2 তাকবীর আমরা হাত ছেড়ে দিব, তৃতীয় তাকবীরের সময় হাত উঠাইয়া আবার হাতটাকে কেন্দ্রিক হওয়াতে বেঁধে ফেলবো। তারপরে ইমাম সাহেব সবাই আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ অন্য জায়গা থেকে কোরআন তেলাওয়াত করবেন। থেকে প্রায় তবে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুত তাসবিহ আমরা সকলেই পড়ব। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় পড়বেন সামি আল্লাহু লিমান। এখানকার প্রতিটা আমরা পড়ব কি? নামাজে আমাদের রব্বানা লাকাল ভারতের হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বিখ্যাত উলামায়ে পড়ার পর আল্লাহু আকবার বলে সিজদায় যাব। ঈদের নামাজ সিজদা আদায় করে আবার ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন, আমরাও দাঁড়িয়ে যাব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন। পড়ার পরে রুকুতে যাওয়ার পূর্বে আবার আল্লাহু আকবার বলে আমরা হাত তুলব, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিয়ে দাঁড়াবো। তারপরে চতুর্থ আরেকটা তাকবীর বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, আমরাও রুকুতে যাব। দ্বিতীয় রাকাত এভাবে শেষ করে আমরা সালাম ফেরাবো। সালাম ফেরানোর সাথে সাথেই ইমাম সাহেব এখানে উঠে একটা খুতবা পড়বেন।
দুইটা খুতবা পড়বেন। একটা মসজিদ খুতবা আছে, পড়া সুন্নাত, গম্বুজ খুতবা শোনা কি বলেন তো মসজিদ, সকলে? যদিও ওইটা কেউ ছুটাছুটি করবেন না, আমরা এখানে একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। সংস্কারের আমরা একসাথে দোয়া করে মুসাফা মুআনাকা করে তারপর এখান থেকে যাব। সম্মানিত হাজিরিন, ভগ্ন হয়ে গেছিল, কি ভেঙেছিল, ভাঙাটাকে সংস্কার করে মূল অংশটাকে ঠিক রেখে সম্মানিত হাজিরিন, ওটাকে কেন্দ্র করে সকলেই মূলত সম্মিলিতভাবে মোনাজাত দিয়ে তারপর আমরা এখান থেকে বিদায় নেব। আমাদের আর সময় আছে, 2 মিনিট সময় আছে। এখনো যাদের কালেকশন বাকি নেই, বাকি আছে পিছনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। এখন হুজুর 2-1 মিনিট কথা বলেই নামাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। মুখে মুখে প্রচলন ছিল আর কি। তো হয়তো অল্প কিছু সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ শুরু করব। 9:10-এ আমাদের ঈদের নামাজ শুরু হওয়ার কথা। অনেক লোকজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 30টার বেশি কাতার হয়ে গেছে। আমাদের মৌলিক কাজ প্রতি কাতারে প্রায় 200 জনের মতো করে, কমপক্ষে 200 জনের নামাজের মৌলিক কিছু নিয়ম কানুন সেটা আমাদের হযরত মাওলানা ইব্রাহিম সাহেব হুজুর তিনি বলেছেন। এখন আমাদের কাজ আলহামদুলিল্লাহ, হচ্ছে এটা কাতার আমাদের সোজা জন্য করা, নামাজ পড়া, খুতবা শোনা, মুনাজাতে অংশগ্রহণ করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, সাহেব তাওবা কিছু কথা তাহমিদ করে বলবেন, মাফ চাওয়া। সেটা আমরা শুনবো। সম্মানিত হাজিরিন, ঈদুল ফিতর যেহেতু আমাদের নামাজের পরে কোরবানির কোনো অপশন নেই, ঈদুল ফিতরে আমরা বাকি সময়টাই পুরোটাই ফ্রি থাকছি, সেই জন্য হয়তো 10 মিনিট এখানে নেওয়ার সুযোগ হয়েছে। কিন্তু ঈদুল আজহাতে আমরা জাস্ট টাইম নামাজ পড়বো ইনশাআল্লাহ, জাস্ট টাইম টু টাইম ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এটার জন্য একটা ইমাম সাহেব কিছু করতে পারবে না যতদিন পর্যন্ত না আপনারা নিয়মে না আসবেন। আমি দেখেছি, আমি বয়ান শেষ দিকে যখন, তখনও অনেক জায়গায় খালি ভাইরা আসছেন, কিন্তু আপনারা যদি জাস্ট টাইম চলে আসেন তাহলে আমরা জাস্ট টাইমে দাঁড়িয়ে যেতে পারি। কারণ দেখা গেছে আমরা জাস্ট টাইম দাঁড়িয়ে গেলাম, 2-4-500 মুসল্লি রয়ে গেলেন,